এই হচ্ছে সেই ফর্ম যারা অন্নপূর্ণার ভান্ডারের টাকা এই জুলাই মাসে পাননি, তাদের এই ফর্মটা ফিল আপ করে জমা করতে হবে। মানে যারা রিজেক্টের খাতায় চলে গেছিলেন এবং পরবর্তীতে তারা আন্ডার এনকোয়ারিতে আছেন, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে যে যার বিডিও অফিসে জমা করবেন। এই ফর্মে কিন্তু লেখার বেশি কিচ্ছু নেই, জাস্ট 3-4টে জায়গায় একটুখানি লিখতে হবে। একদম সহজ, মানে যে না বোঝে সেও লিখতে পারবে, এরকম একটা সহজ ফর্ম এটা। তো এই ফর্মটা লিখে যদি বিডিও অফিসে জমা করে দেন আপনারা, তাহলে কিন্তু 10 তারিখের মধ্যে জমা করতে হবে। তাহলে কিন্তু আপনারা এই মাসের মধ্যেই অন্নপূর্ণা ভান্ডারে 3000 টাকা পাবেন। এটা কিন্তু করবেন শুধুমাত্র যারা টাকা পাননি তারা, মানে যাদের এখনও টাকা ঢোকেনি, রিজেক্ট হয়ে গেছিলো, আন্ডার এনকোয়ারিতে রয়েছে, তারা কিন্তু এইটা হচ্ছে গিয়ে ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করে অঞ্চলে দেওয়ার দরকার নেই, অঞ্চলেও দিচ্ছে অনেকে, বাট আমি বলবো অঞ্চলে দেওয়ার দরকার নেই, কারণ সেই অঞ্চল অফিস থেকে সেই ফর্মটা বিডিওতেই আবার যাবে। তো কে কখন কবে নিয়ে যাবে তার কোনো ঠিক ঠিকানা নেই। একবার তো আপনারা জমা করে দেখলেন যে কী পরিস্থিতি হলো, তো আর বিশ্বাস করার আমার মনে হয় না কোনো দরকার আছে। তো অঞ্চলে জমা দেওয়ার কোনো দরকার নেই। আপনারা সরাসরি, যদি 10-20 টাকা 50 টাকা খরচও হয়, আপনারা সোজা চলে যান বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে এই ফর্মটা জমা করে আসুন। এর মধ্যে কি কি লেখা আছে আমি একটু বলে দিচ্ছি, একদম সহজ। প্রথমে লিখতে হবে যে আবেদন করবে, মানে ধরুন আপনি, বা আমারটা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি, ধরুন আমি টাকা পাইনি, তাহলে আমার নাম লিখবো প্রথমে, তারপরে আমার বাবার নাম লিখবো, আমার গ্রামের নাম লিখবো এবং গ্রাম পঞ্চায়েতের নাম লিখবো। হয়ে গেল। নিচে লিখতে হবে অনলাইনে আবেদনের নাম্বার, মানে এবার যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তাদের একটা সাবমিট হওয়ার যে একটা কাগজ সেটা দিয়েছিল, সেখানে একটা আইডি নাম্বার আছে, সেই আইডি নাম্বার লেখার একটা জায়গা, যে আবেদন করেছিলেন তার প্রুফ ওটা, তো ওখানেই একটা নাম্বার আছে, ওই নাম্বারটা এখানে লিখতে হবে। পরিবারের কর্তার নাম, মানে আপনার পরিবারের হেড অফ দ্য ফ্যামিলি যে আছে, যদি আপনি আপনার বাবাকে দিয়ে থাকেন হেড অফ দ্য ফ্যামিলি, তাহলে তার নাম লিখবেন। যে স্বামীকে দিয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, সে এখানটাতে স্বামীর নাম লিখবে, ঠিক আছে? তো এই জায়গাটাতে লিখতে হবে। লিখলেন, যে যার হেড অফ দ্য ফ্যামিলি যাকে দিয়েছেন তার নামটা লিখবেন। এবার কথা হচ্ছে, যারা অনলাইনে যেভাবে ফিল আপ করেছেন সেইভাবেই কিন্তু এটা লিখতে হবে। দেখা গেল অনলাইনে ফিল আপ করার সময় আপনি আপনার হেড অফ দ্য ফ্যামিলি বাবাকে বানিয়েছিলেন, এখানে কিন্তু বাবাকেই লিখবেন, আবার স্বামীর নাম লিখে দিলে কিন্তু হবে না। মানে মোট কথা, অনলাইনে যেটা ফিল আপ করেছিলেন আপনি, সেখানটাতে হেড অফ দ্য ফ্যামিলি আপনি যাকে বানিয়েছেন এই ফর্মেও আপনাকে সেটাই লিখতে হবে। তারপরে বলেছে মোবাইল নাম্বার, তো এখানটাতে আপনার ওই হেড অফ দ্য ফ্যামিলি যে আছে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। তো দিয়ে লাস্টে নিচে আছে একটা সই করতে হবে, আর মিডিল পয়েন্টে কিছু লেখা আছে, সেখানে খালি টিক মারতে হবে। যেমন আপনার 3টির বেশি পাকা ঘর আছে কি নেই এটাতে টিক করবেন। আপনি বা আপনার পরিবারের কোনো সদস্য সরকারি বেসরকারি বেতনভুক্ত আছে কি নেই সেটা টিক করবেন। মানে এইভাবে পাঁচটা পয়েন্ট আছে, এখানে 5টা পয়েন্ট। এই 5টা পয়েন্টের মধ্যে যেটা আপনার হ্যাঁ হবে বা না হবে সেটা আপনি টিক করে দিয়ে দেবেন। তো জাস্ট বেশি কিছু নেই, এই সাধারণ একটা জিনিস টিকটাক করবেন, আর আপনার হেড অফ দ্য ফ্যামিলির নাম, নাম্বার, ফোন নাম্বার এটা দিয়ে, এবার এর সঙ্গে কাগজ কি দেবেন, বিডিও অফিসে জমা করবেন, কাগজ তো দিতে হবে। আপনার সমস্ত ডকুমেন্টসই এর সঙ্গে দিয়ে দেবেন, মানে যেটা আপনি অনলাইনে আবেদন করেছিলেন সেই কাগজটা দেবেন সবার উপরে। তারপরে আপনার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড, ব্যাংকের বইয়ের নিচে অবশ্যই আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। তো আর অবশ্যই এমন ব্যাংকের নাম্বার দেবেন যেটার সঙ্গে ডিবিটি লিঙ্ক আছে, সেই ব্যাংকের বইয়ের জেরক্সটা দিয়ে দেবেন। তো এই ফর্মটা ফিল আপ করে যারা 10 তারিখের মধ্যে জমা করবেন বিডিও অফিসে, তারাই কিন্তু জুলাই মাসের 3000 টাকাটা এই জুলাই মাসের মধ্যেই পেয়ে যাবেন। আশা করছি 20 তারিখের মধ্যে টাকাটা দিয়ে দেবে আপনাদের। তো ইমিডিয়েট, আজকে 8 তারিখ, 8, 9, 10 আর 3 দিন টাইম আছে আপনাদের হাতে। তো ইমিডিয়েট এই ফর্মটা ফিল আপ করে আপনারা ভিডিওতে দিয়ে দিন। যাদের ফর্ম রিজেক্ট হয়ে গেছে, জুলাই মাসে টাকা পাননি, আন্ডার এনকোয়ারির মধ্যে আছে, তারা অবশ্যই এই ফর্মটা ফিল আপ করে জমা করে দিন বিডিও অফিসে। তবে পঞ্চায়েতে দিয়েন না মনের ভুলেও, ভিডিওতে জমা করুন। আপনার আশা করছি টাকাটা পেয়ে যাবেন, ঠিক আছে? তো গাইজ, ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবেন যাতে সবার উপকারে লাগে, সবাই জানতে পারে। আর প্রোফাইলটাতে একটা ফলো করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেশন ভিডিও যখনই তৈরি করব সবার আগে যাতে আপনার কাছে পৌঁছায়, তার জন্য প্রোফাইলটাতে একটা ফলো করে রাখবেন। তো ভিডিওটা প্রচুর শেয়ার করে দিন। টাটা।